এত টাকা ইউনূস আসলে কি করেছেন বলেন তো? যেভাবে দেশকে ঋণে ডুবিয়ে গেছেন মাত্র 18 মাসের শাসনে, তা আসলে বাংলাদেশের আর কোনো সরকার দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। এমন যে শিশুদের টিকাদানের মতো কর্মসূচিও বন্ধ করে, প্রাণ রক্ষাকারী টিকা আমদানি বন্ধ করে, টিকা দেওয়ার সিরিঞ্জ পর্যন্ত আনেনি ইউনূস সরকার। তাহলে টাকাগুলো গেল কোথায়? শেখ হাসিনার সরকার টাকা পাচার করেছে বুঝলাম, কিন্তু ইউনূসের অবৈধ সরকারের এই পাচার নিয়ে নীরব কেন তারেক রহমানের সরকার? বিগত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে তা ইতিহাসে বিরল নজির। শুধু ঋণ নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য বিকিয়ে দিয়ে একটি সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করা হয়েছে। 2024 সালের জুলাই থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 18 মাসে বৈদেশিক ঋণের বোঝা বেড়েছে $9 বিলিয়ন। $9 বিলিয়ন। মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $113.51 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14 লক্ষ কোটি টাকা। এই অর্থ কোথায় গেছে? কোন টেকসই উন্নয়ন প্রকল্পে? কোন রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগে? না, এই টাকার বড় অংশ গেছে সরকারের নীতি নির্ধারক এবং তাদের আত্মীয় স্বজনদের বিদেশ সফর, বিলাসবহুল জীবনযাপন, বিদেশি এনজিওদের পকেটে। সরকারি পরিসংখ্যান বলছে শুধু 2025 সালেই সরকারি খাতে ঋণের পরিমাণ বেড়েছে $93 বিলিয়ন। 2009 সালে এই পরিমাণ ছিল $23 বিলিয়ন। অর্থাৎ 16 বছরে যে ঋণ বেড়েছে তার চেয়ে বেশি বেড়েছে মাত্র 18 মাসে। এই ঋণের অর্থ কোথায় ব্যয় হয়েছে? উত্তর পাওয়া যায় না, কারণ কোনো স্বচ্ছ হিসাব নেই, কোনো মূল্যায়ন নেই, কোনো দরপত্র নেই, কোনো জবাবদিহিতা নেই। বিদ্যুৎ খাতে 3300 মেগাওয়াটের নবায়নযোগ্য প্রকল্প বাতিল করে দিয়ে বিদেশি জ্বালানি আমদানির সিন্ডিকেটকে লাভবান করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বছরে অন্তত $5 বিলিয়ন বিদেশি মুদ্রা সাশ্রয় হতো, কিন্তু সেই সাশ্রয় নয়, বরং বিদেশি কোম্পানিগুলোকে লাভ দিতে গিয়ে দেশকে আরো ঋণের ফাঁদে ঠেলে দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি বন্ধ করে দিয়ে শিশুদের জীবনের সাথে ছিনিমিনি খেলা হয়েছে। সরকারি সিদ্ধান্তে 2024 সালের শেষ থেকে টিকা আমদানি বন্ধ। ফলে 2025 সালে টিকাদানের হার নেমে এসেছে 59.6%। এই 40% শিশুকে টিকার আওতার বাইরে রেখে হামের মতো মহামারী ছড়িয়ে পড়েছে চারদিকে। শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় সরকার নেয়নি, বরং মিথ্যা বলা হচ্ছে যে আগের সরকার 8 বছর ধরে টিকা দেয়নি। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেখা যাচ্ছে 2024 সাল পর্যন্ত টিকাদান নিয়মিত ছিল। এই মিথ্যাচারের পেছনের কারণ একটাই, টিকা কেনার বদলে এনজিওদের মাধ্যমে নতুন ব্যবসায়িক মডেল চালু করা হয়েছিল, যেখানে সরকারি টাকায় কেনা টিকার বদলে এনজিওদের মাধ্যমে কেনা টিকায় কমিশনের সুযোগ ছিল। এই সিন্ডিকেটের লাভের জন্য শিশুদের জীবন আজ বিপন্ন। বিদ্যুৎ খাতে ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে 31টি সোলার এবং উইন্ড প্রজেক্ট বাতিল করা হয়। এর মধ্যে অন্তত 1000 মেগাওয়াট বিদ্যুৎ 2025 সালের মধ্যে গ্রিডে যোগ হওয়ার কথা ছিল, কিন্তু সব বাতিল, কারণ আওয়ামী লীগ সরকারের আমলের প্রকল্প বলে। হাইকোর্ট বলেছিল পর্যালোচনা করা যেতে পারে, কিন্তু সেই রায়কে তোয়াক্কা না করে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান ফালতু কাজ করেছেন, বাতিল করে দিয়েছেন। এখন বলা হচ্ছে নতুন দরপত্রে দাম কম পাওয়া গেছে, কিন্তু এই হিসাব মিথ্যা, কারণ সোলার মডিউলের দাম বিশ্ববাজারে 20% কমে গেছে। পুরনো কোম্পানিগুলো কম দামে রাজি ছিল, কিন্তু তাদের সুযোগ দেওয়া হলো না, কারণ রাজনৈতিক প্রতিহিংসা। এই সিদ্ধান্তের ফলে 2028 সালের আগে নতুন বিদ্যুৎ আসবে না, আর ততদিন বিদেশি এলএনজি এবং ফার্নেস ওয়েল কিনতে হবে। প্রতি বছর আরো $5 বিলিয়ন ধাক্কা যা বিদেশে চলে যাবে। এই টাকা কার পকেটে যাবে তা বলার অপেক্ষা রাখে না। অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে ব্যর্থতা ছিল চরম। কর ফাঁকি দিয়ে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের লাভবান করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজেই তার প্রতিষ্ঠানের জন্য কর মওকুফ করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ টেলিকম, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস, গ্রামীণ সবকিছুই সরকারি অনুমোদন পেয়েছে মাসের মধ্যে, কারণ গ্রামীণ নাম ছিল। যে প্রক্রিয়া সাধারণ ব্যবসায়ীদের বছরের পর বছর লাগে, সেখানে ইউনূসের প্রতিষ্ঠানগুলো রাতারাতি অনুমোদন পেয়ে গেছে। এই সুবিধার বিনিময়ে কি দিয়েছে দেশ? শান্তি
না দিয়েছে অশান্তি, দিয়েছে কোটি ঋণের বোঝা, দিয়েছে 2 কোটি মানুষকে চরম দারিদ্র্য, দিয়েছে 1.5 কোটি বেকার। বিদেশ সফরের নামে ব্যক্তিগত ব্র্যান্ডিং করা হয়েছে। 18 মাসে ইউনূসের বিশ্বের অধিকাংশ দেশ ঘুরেছেন, কিন্তু কোনো সরকারি আমন্ত্রণে নয়, কোনো দ্বিপাক্ষিক চুক্তি হয়নি, কোনো বিনিয়োগ আসেনি, কোনো রপ্তানি সুবিধা বাড়েনি। শুধু তিনি নিজের 3-0 তত্ত্ব নিয়ে বক্তৃতা করেছেন, ছবি তুলেছেন বিশ্ব নেতাদের সঙ্গে। এই ছবি ব্যবহার করে নিজের ব্যক্তিগত প্রচারণা চালিয়েছেন। আর এই সফরের খরচ গেছে সরকারি কোষাগার থেকে। জনগণের ট্যাক্সের টাকায় তার ব্যক্তিগত ইমেজ বিল্ডিং করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই টাকা কিসে খরচ করেছে ইউনূস? উত্তর খুব সোজা, নিজের স্বার্থে, নিজের প্রতিষ্ঠানের লাভে, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে। দেশের মানুষকে দিয়েছে ঋণের ফাঁদ, শিশুদের দিয়েছে মৃত্যু, বিদ্যুৎ খাতে দিয়েছে অন্ধকার, অর্থনৈতিক দিয়েছে ধ্বংস। এই হলো ইউনূসের 18 মাসের হিসাব। একজন 80 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষ, যার জীবন আর কতদিন আছে আমরা জানি না, সে মাত্র 18 মাসে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আর এর নাম দিয়েছে সংস্কার। এই হলো তার নতুন বন্দোবস্তের বাংলাদেশ। এই সরকারের তো প্রশ্ন করা উচিত যে এত টাকা ইউনূস কি করেছে, কোথায় নিয়ে রেখেছে, আর একজন মানুষের এত টাকা কেন প্রয়োজন হয়। ভালো থাকবেন সবাই।